সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা উবুন্টুতে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় তা শিখব। এই টিউটোরিয়ালে আমি গ্নোম এনভাইরনমেন্ট ডেস্কটপ এ উবুন্টু ১০০৪ ব্যবহার করছি। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহারের জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার থাকা প্রয়োজন। ইন্টারনেট সংযোগ কার্যকরী থাকা আবশ্যক। এখন প্রথমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার খোলা যাক। তার জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার এ যান। এখানে একটি অনুমোদনের ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যা পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে। পাসওয়ার্ড লিখুন ও এন্টার টিপুন। প্রথমবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করলে একটি পরিচয়করণ ডায়লগ বক্স প্রদর্শিত হয়। এই ডায়লগ বক্সে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা সংক্রান্ত তথ্য থাকে। আসুন সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা কোনো অ্যাপ্লিকেশন বা প্যাকেজ ইনস্টল করার জন্য প্রক্সি ও রিপোজিটরি বা ভান্ডার কনফিগার করি। এটি করার জন্য আবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার উইন্ডোতে ফিরে যান। সেটিংস এ যান এবং প্রেফারেন্স এ ক্লিক করুন। প্রেফারেন্স উইন্ডোতে অনেকগুলি ট্যাব দেখা যাচ্ছে। প্রক্সি কনফিগার করার জন্য নেটওয়ার্ক এ ক্লিক করুন। প্রক্সি সার্ভার এ দুটি অপশন আছে, সরাসরি সংযোগ এবং ম্যানুয়াল প্রক্সি কানেকশন। আমি এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন ব্যবহার করছি। আপনি আপনার প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করুন এবং অথেন্টিকেশন বাটন এ ক্লিক করুন। এখন স্ক্রিন এ এচটিটিপি অথেন্টিকেশন উইন্ডো প্রদর্শিত হচ্ছে। প্রয়োজন হলে ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন ও OK তে ক্লিক করুন। এখন এই পরিবর্তনগুলি কার্যকর করার জন্য অ্যাপলি বাটন এ ক্লিক করুন। উইন্ডোটি বন্ধ করতে OK বাটন এ ক্লিক করুন। এখন আবার সেটিং এ যান এবং রিপোজিটরিজ এ ক্লিক করুন। স্ক্রিন এ সফটওয়ারে সোর্সেস উইন্ডো প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে উবুন্টু সফটওয়ারে ডাউনলোড করা যেতে পারে। ডাউনলোড ফ্রম ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং মাউস বাটন টিপে রিপোজিটরিজ বা ভান্ডারের তালিকা দেখুন। ওঠের সারা পৃথিবীর সার্ভার গুলির তালিকা দেখায়। ক্যানসেল এ ক্লিক করে উইন্ডোটি বন্ধ করুন। আমি এখানে সার্ভার ফোর ইন্ডিয়া ব্যবহার করছি। ক্লোজ এ ক্লিক করে সফটওয়ারে সোর্সেস উইন্ডোটি বন্ধ করলাম। এই টুলটি কিভাবে ব্যবহার করতে হয় তা শিখতে আমি এখন উদাহরণ হিসাবে ভিএলসি প্লেয়ার ইনস্টল করব। আপনি যদি প্রথমবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেন তাহলে প্যাকেজ রিলোড করা প্রয়োজন। এর জন্য টুল বারে রিলোড বাটন এ ক্লিক করুন। এতে কয়েক সেকন্ড সময় লাগতে পারে। এখন প্যাকেজগুলি ইন্টারনেট এর মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে এবং আপডেট হচ্ছে। রিলোড প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর এবার টুল বারে বর্তমান কুইক সার্চ বক্স এ ভিএলসি লিখুন। এখানে সব ভিএলসি প্যাকেজগুলির তালিকা দেখা যাচ্ছে। ভিএলসি প্যাকেজ নির্বাচিত করার জন্য চেক বক্স এ ক্লিক করুন এবং মেনু বার থেকে মার্ক ফোর ইনস্টলেশন নির্বাচিত করুন। একটি ডায়লগ বক্সে রিপোজিটরি প্যাকেজগুলির তালিকা দেখা যাচ্ছে। মার্ক বাটন এ ক্লিক করলে সব অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজগুলিও নিজে থেকে নির্বাচিত হয়ে যাবে। টুল বারে যান এবং অ্যাপলি বাটন এ ক্লিক করুন। যে প্যাকেজগুলি ইনস্টল হবে সেগুলির বর্ণনা একটি উইন্ডোতে সংক্ষেপে দেখা যাচ্ছে।
অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ইনস্টলেশন শুরু করুন। যে প্যাকেজগুলি ইনস্টল করা হবে সেগুলির সংখ্যা এবং সেগুলির সাইজ অনুযায়ী ইনস্টলেশন এর প্রক্রিয়াতে কিছু সময় লাগতে পারে। ইনস্টলেশন সম্পূর্ণ হবার সাথে সাথেই ডাউনলোডিং প্যাকেজ ফাইল উইন্ডোটি বন্ধ হয়ে যাবে। এখন পরিবর্তনগুলি কার্যকরী হচ্ছে। এখন ভিএলসি ইনস্টল হয়ে গেছে। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার উইন্ডো বন্ধ করা যাক। এখন পরীক্ষা করে দেখি ভিএলসি প্লেয়ার এর ইনস্টলেশন সফল হয়েছে কিনা। এর জন্য অ্যাপ্লিকেশনস সাউন্ড এন্ড ভিডিও তে যাওয়া যাক। এখানে এই তালিকায় ভিএলসি মিডিয়া প্লেয়ার দেখা যাচ্ছে। এর অর্থ ভিএলসি সফলভাবে ইনস্টল হয়ে গেছে। একইভাবে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে অন্যান্য অ্যাপ্লিকেশন ও ইনস্টল করা যেতে পারে। সারসংক্ষেপে বলা যায় এই টিউটোরিয়ালে আমরা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার এ কিভাবে প্রক্সি এবং রিপোজিটরি কনফিগার করতে হয়, সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় তা শিখেছি। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।